যে ব্যক্তি মসজিদে এসে জামাত সহকারে জামাতের সালাত আদায় করবে তাকে বোঝানো হয়েছে। কিন্তু এখানে আমরা সপ্তাহে 6 দিনের মধ্যে একদিন হয়তো সালাত আদায় করতে আসি, সেটা হচ্ছে জুমার দিন। কিন্তু এখানে আল্লাহ তাআলা সালাতের কথা বললেন, কিন্তু জামাতের সহকারে সালাত আদায় করতে বলেছে। কোন জামাতের সহকারে সালাত আদায় করেছে? আমাদের বেশিরভাগই সালাতগুলো ঘুমের মধ্যে কেটে যায়। যেমন এই জুমার দিন আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যখন তোমাদেরকে জুমার সালাতের জন্য ডাকা হয়, তোমরা তোমাদের কাজকাম, তোমাদের বেচাকিনা, প্রত্যেকটা কর্মকে তোমাদের বন্ধ করে রেখে দিয়ে মসজিদে আসো তাড়াতাড়ি। তোমরা যদি জানতে তোমাদের জন্য এটাই উত্তম। আমরা প্রত্যেকটা কাজ শেষ করার পরে জানছি তো যে 40 মিনিটের খুব আছে, আমার এই কাজটা হয়ে যাবে। প্রত্যেকটা কর্ম আমাদেরকে কমপ্লিট করে সালাতের কিছুক্ষণ আগে, হয়তো কয়েক মিনিট আগে এসে আমরা মসজিদে উপস্থিত হচ্ছি। আপনি বলেন এরকম ভাবে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন আমাদেরকে এরকম ভাবে বলেছেন। কি বললেন? যখন তোমাদেরকে জুমার জন্য আদেশ করা হয়, জুমার সালাতের জন্য ডাকা হয়, তখন তোমাদের বেচা কিনা প্রত্যেকটা কর্মকে বাতিল করে তোমরা মসজিদে আসো। এত সালাতের গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু আমরা সালাতকে কিছু মনে করছি না, তুচ্ছ মনে করছি। আমরা আজকে জানি যে হয়তো সিগারেট খেলে মুসলমান থাকা যাবে, মদ খেলে হয়তো মুসলমান থাকা যাবে, 40 দিন হয়তো ইবাদত কবুল হবে না, এটা জানি। আমরা এটাও জানি যে সুদ খেলে ইবাদত মানে কি মুসলমান থাকবো, এটাও আমরা জানি যে জেনা ব্যভিচার করলে মুসলমান থাকবো। কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি, সালাত বিঘ্নিত মুসলমান থাকা যাবে। হয়তো আপনি পাপ করেছেন, আপনাকে পাপের ক্ষমা চাইতে হবে, কিন্তু আপনি যদি সালাত ত্যাগ করে দেন তাহলে কিন্তু আপনি মুসলমানই থাকবেন। এটা আমার কথা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কঠোরভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সালাতকে পরিত্যাগ করে সেই কাফের হয়ে গেল, কুফরি হয়ে গেল। কারণ কুফরি এবং শিরক এর মধ্যে পার্থক্য হচ্ছে এই সালাত। জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। নিশ্চয় কুফরি এবং শিরকের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। আপনি কিভাবে ভাবলেন যে আপনি সালাত দিয়ে মুসলমান হবেন? আমরা আজকে মুসলমান বলে দাবি করছি। যেদিনকে আমাদের সেই বিল পাস হলো, সেই বিল পাস